সেখানে ন্যান্সি আপা আমাদেরকে গ্রুপ লাগ শিখিয়েছে। তো আজকে আমরা নিজেরাই ট্রাই করছি যে আসলে আমরা গ্রুপ লাগ সঠিকভাবে করতে পারছি কিনা। আপু দাঁড়িয়ে আছে দেখছে, এবং ওপাশে ফেসিয়াল চলছে। আপু আমাদেরকে শিখিয়েছিল ফেসিয়াল 15 দিন ধরে, আমরা সেটার ফেসিয়াল চলছে এবং গ্রুপ লাগ চলছে। এবার আমরা গ্রুপ লাগ করে দেখবো, আপনি দেখতে ঠিক হয়ে যাবে। দিন ব্যাপী হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় বিউটিফিকেশনের প্রশিক্ষণ সমাপনী করছে। আজকে আমরা সবাই জেলা সমাজসেবা অফিসে উপস্থিত হয়েছি। আমার খুব ভালো লাগছে যে আমাদের সমাজসেবার আওতায় এনাদের জন্য যে এত সুন্দর একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এটা যদি আরও দীর্ঘমেয়াদী হতো আরও ভালো হতো। 15 দিনে আসলে পার্লারের প্রশিক্ষণটা সেটা খুব টাফ, সময়টা যদি বাড়ানো যেত খুব ভালো হতো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে এনাদের জন্য যেন আরও বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করে। এভাবে যদি প্রশিক্ষণের ব্যবস্থা আসে তাহলে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে এনারা নিজেরাই নিজেদের জীবন। আজকে প্রধান অতিথি জনাব ফজলুল করিম স্যারকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে উনি উপস্থিত হচ্ছেন, আমরাও ওনার সাথে উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা সমাজসেবা অফিসের যিনি দিদি স্যার মোহাম্মদ মতিয়ার রহমান স্যারকে, যে উনি এত সুন্দর করে আমার জেলার যে বোনগুলো আছে তাদের জন্য এই আয়োজনটা করছেন। এজন্য স্যারকে শীর্ষক কর্মসূচির আওতায় বিউটিফিকেশনের আমরা 15টা হিজড়া শিখেছি। গ্রুপ লাভ, ফেসিয়াল বা পাটি সাজ, বধূ সাজ, অনেক কিছু শিখে আমরা খুবই আনন্দিত। তো আমরা এটা আশা করি যে দীর্ঘমেয়াদী যদি আমাদের একটা প্রশিক্ষণ সময় করা হয় তাহলে আমরা আরও এগিয়ে যাব। তো আমরা আর পিছিয়ে পড়ে থাকবো না, আমরাও আর 10 জনের মতো আমরা সমাজে পারি আর কি। এই যে আমার গুরু ইনি আমাকে যে ফেসিয়াল করে দিচ্ছে, যে আমার শীর্ষ মেয়ে আমার গুরুকে আবার গ্রুপ লাগ করে দিচ্ছে। আশাবাদী আমরা যদি এটা দীর্ঘমেয়াদী হয়ে যায় কখনো আরো সুন্দরভাবে করতে পারবো। এই আপুর আপু ভালো করে আমাদেরকে শিখিয়েছে, সুন্দরভাবে শিখিয়েছে। আশাবাদী আরো ভালো শিখবো যদি কখনো অন্য সময় যদি। তবে আমরা খুব খুশি যে আমরা এখন কাজ শিখতে পারতেছি। কিছুদিন পরে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো, আমরা কাজকর্ম করে খাবো, আমাদের আর হাতে তালি দিয়ে খাবো। তারপর আমরা যেটুকু শিখেছি বা জেনেছি বা পেয়েছি সেটুকু আমাদের অনেক, এই ম্যাডাম আমাদের অনেক শিখিয়েছে। যে এমসি খন্দকার ম্যাডাম আমাদের যা শিখিয়েছে খুব ভালো সুন্দরভাবে শিখিয়েছে, এবং আমাদের ভদ্রতা একটা শিখিয়েছে, যেমন আমরা কাজকর্ম করে খেতে পারি বা আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা পিছিয়ে না পড়ি। সেই কথা থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে উনি এইভাবে আমাদের প্রশিক্ষণ এনেছে এবং বাঁচার মতো চেষ্টা করেছে, যে আমরা বাঁচার মতো বাঁচতে পারি, মানুষের সাথে মিশতে পারি, 10-5টা মানুষের সাথে যেন আমরা চলাফেরা করতে পারি। কিছু কিছু মানুষ আমাদের অবহেলিত করে চাই, আমরা চাই না যে কারো কাছে আর হাত নিতে আমরা খাই বা আমরা কোনো কোনো মানুষের নিন্দা কোনো কাজ নেই। আমাদের যে দিদি আমাদের শিখিয়ে দিয়েছে সেই কাজটা আমাদের খুব ভালো, আরও শিখাব। আমরা যদি আরও কিছু সময় পাই বা আরও কিছু ট্রেনিং যদি আমরা পাই তাহলে আমাদের আরও সুন্দর হবে, আমাদের জীবনযাপনটা আরও খুব ভালো হবে। এবং আপনাদেরকে পুনর্বাসনের জন্য যেন আলাদাভাবে সরকার অর্থ বরাদ্দ করে, এই বিষয়টা আমরা একটু চেষ্টা করব। আর এটা হবে কেন, আমার কাছে আমি জন্ম থেকেই এরকমই যে কোনো মানুষকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে দেখেন দ্বিতীয় লিঙ্গ হিসেবে পরিচিতি দেওয়ার ফলে আপনারা কিন্তু এখন আর সম্পত্তির অংশীদার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। এই সুযোগটা কিন্তু অলরেডি ইলিমিনেট হয়ে গেছে। এই জন্য আমরা যদি দলবদ্ধভাবে কাজ করি, সবাই মিলে যদি আপনাদের মঙ্গলের জন্য কাজ করতে পারি,
সবাইকে নিয়ে যদি উন্নয়নটা করতে পারি তাহলেই হবে সবার জন্য সুষম উন্নয়ন। এবং আমরা 41 সালে যে সোনার বাংলাদেশ গড়তে চাচ্ছি, যে আমরা উন্নত কান্ট্রিতে যেতে চাচ্ছি, সেটি বাস্তবায়ন হবে। আপনাদেরকে পিছনে ফেলে আমরা 41 সালের এই স্বপ্ন কখনোই দেখতে পারবো না। এই জন্য আপনাদের এই যে শক্তি আছে এটাকে আমরা চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে, আপনারা যদি কারিগরি প্রশিক্ষণ নিতে চান সেটার ব্যাপারেও আমরা কথা বলে দিতে পারবো। বিভিন্ন ভাষা শিক্ষা বা বিভিন্ন ধরনের আছে, আপনারা যদি এটাও চান, আপনারা চাইলে ওই প্রশিক্ষণ নিয়ে বাইরে যাওয়ার সুযোগ পাবেন। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে এটা যদি একটা লিঙ্ক করে দেওয়া যায়, দেখবেন যে আপনারা অনেকেই বাইরে চলে গেছেন এবং ভালো টাকা ইনকাম করে এসে এখানে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য কাজ করতে পারবেন। তো এই যে মালিকানার ক্ষেত্রে আপনাদের দেখেন ট্যাক্সেশনে আমরা কত 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের যে আয় আছে এটা ট্যাক্স বিহীন করেছে, কিন্তু আপনাদের জন্য কত? আপনাদের জন্য 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এই যে গভর্নমেন্ট কিন্তু কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনাদের তৈরি করে দিয়েছে, আপনাদের এটা জানতে হবে এবং খুঁজতে হবে যে কোন জায়গায় আমাদের এটা আছে। তা আমার মনে হয় যে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এই যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে আপনারা নিজেরাই কেটে। আমরা চাচ্ছি কি মাননীয় শুধু একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হচ্ছে কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই দিক থেকে আমরা এই আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেকটা চেষ্টা করতেছে এই যে অনগ্রসর, পিছিয়ে পড়া, বঞ্চিত, অসহায় এই সমস্ত জনগোষ্ঠীর জন্য কিছু করা, যাতে খুব দ্রুত তারা এই উন্নয়নের স্রোতধারায় মূল ধারায় ফিরে আসতে পারে। আপনারা জানেন সাম্প্রতিক কোটা আন্দোলনেও আপনাদের জনগোষ্ঠীর জন্য 1% কাছে যেহেতু প্রতি মাসে সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে মিটিং হয়, সেই মিটিং এ আমার থাকার সুযোগ হয়। আমরা এই বিষয়গুলো একটু তুলে ধরবো, যাতে পরবর্তীতে পলিসি মেকিং এর জন্য আপনাদের জন্য আলাদা স্লট বরাদ্দ থাকে। আপনারা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে আরো সমৃদ্ধ করেন। আপনার প্রশিক্ষণ পরবর্তী সময় কাজ করার সাথে যে আপনার আর্থিক সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের সমাজ কথা তারা নির্যাতনের বিষয়ে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে আছে। তারা নানানভাবে বঞ্চিত, পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, নানাভাবে নির্যাতনের শিকার। আসলে বলতে কষ্ট লাগে যে আসলে নির্যাতনের গোষ্ঠী এমন একটি জনগোষ্ঠী যে নিজের মা তাকে গ্রহণ করে না, যে নিজের পিতা তাকে গ্রহণ করে না, নিজের ভাই তাকে গ্রহণ করে না, এমন একটা অবস্থায় তারা জীবনযাপন করে। আসলে তাদেরকে তারা যে একটু বেঁচে আছে, আমার কাছে এটুকুই অবাক লাগে যে আসলে এরকম ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া তারা কিভাবে জীবন ধারণ করে বেঁচে থাকে। এই জন্য আসলে তারা যে বেঁচে আছে তাদেরকে আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের এই প্রশিক্ষণটি আসলে যেহেতু 15 দিন ব্যাপী ছিল, আমাদের আসলে অল্প সময় ছিল। এই অল্প সময়ে আমাদের এই বিউটি পার্লার প্রশিক্ষণটি আসলে হয়তো আয়ত্ত করা কঠিন হয়ে যাবে, কঠিন হয়েছে। তারপর আমরা চেষ্টা করেছি যে আসলে তাদেরকে একটি ধারায় ফিরিয়ে আনতে, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমার এই পেশাকে যদি গ্রহণ করি, আমি এখান থেকে আমার কিছু করে উপার্জন করার ক্ষমতা আছে বা উপার্জন করতে পারবো। এইটুকু আমার মনে হয় যে সেই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে স্থাপন করার চেষ্টা করেছি। আশা করি যে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আসলে এই পেশায় আস্তে আস্তে আপনাদের যে আসলে অন্য যে পেশা আছে সেখান থেকে ফিরে এসে আপনি এই পেশা গ্রহণ করবেন, আপনি প্রশিক্ষণটা নিয়ে আপনার জীবন ধারণ করবেন, সে সবাই ব্যক্ত করছি। এবং সেই সাথে যিনি প্রশিক্ষক দিয়েছেন, প্রশিক্ষক আছেন, আপনাকেও ধন্যবাদ। উনি অনেক ধৈর্য সহকারে আসলে যেহেতু ভিজা জনগোষ্ঠী আসলে ওনারা একটু চঞ্চল বেশি, আমার কাছে মনে হয় তাদেরকে ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। তারপরেও উনি অনেক ধৈর্য সহকারে আমাদের প্রশিক্ষণটা নিয়েছে। এই জন্য তাকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।